হর হর মহাদেব। নমস্কার, আমি জ্ঞানপ্রিয়া দীপান্বিতা। আজকে চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সকলকে প্রথমে জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটাও সম্পূর্ণ একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। যেহেতু জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে সম্পূর্ণ রিডিংটা আপনাদের সকলের সাথে রেজোনেট কিন্তু নাও করতে পারে। তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন। যেটুকু আপনাদের সাথে মিলবে ঠিক সেটুকুই আপনারা নেবেন, বাকিটা অন্যদের জন্য লেট গো করে দেবেন। অ্যান্ড অবশ্যই এটা যেহেতু টাইমলেস রিডিং, তো এই রিডিংটা যখনই আপনাদের চোখে পড়বে ঠিক তখন থেকে কিন্তু এই রিডিংটা আপনাদের সঙ্গে রেজোনেট করবে। যে কোনো রাশি বা লগ্নের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সিঙ্গেল ম্যারিড কমিটেড আনম্যারিড সেপারেটেড ডিভোর্সি উইডো, প্রত্যেকেই কিন্তু এই রিডিংটা দেখতে পারবেন। তো চলুন, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আগামী একটা মাস আপনাদের কিরকম যাবে। তো চলুন প্রথমে দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। আর অবশ্যই আপনারা এই রিডিংটা যখন থেকে দেখবেন, রিডিংটা দেখার আগে কিন্তু অবশ্যই 3 বার মনে মনে আপনারা আপনাদের নামটা বলে নেবেন। আর আপনারা যদি অন্য কারোর জন্য এই রিডিংটা দেখে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু যার জন্য রিডিংটা দেখছেন তার নামটা আপনারা মনে 3 বার করে কিন্তু নিয়ে নেবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। এর ফলে কি হবে, আমার আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি দেরি না করে আজকে রিডিংটা শুরু করা যাক। প্রথমে দেখে নেব যে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলস প্লিজ গাইড মি রিডিংটা চাই। আরে বাপরে, ওয়াও। Thank you, angels. Thank you, universe. বাহ, আচ্ছা আমি কার্ডগুলো একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, আগে ওকে। ওকে, তো ফার্স্টেই বলি, আপনাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা টাকা পয়সা নিয়ে একটু চিন্তায় রয়েছেন। এখানে কিন্তু টাকা পয়সা নিয়ে একটু চিন্তার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ফাইন্যান্সিয়ালি আপনারা কিন্তু একটু চিন্তা ভাবনা করছেন, মানে চিন্তার মধ্যে রয়েছেন। একটু টাকা নিয়ে সামহাও কিছু প্রবলেম কিন্তু আপনাদের লাইফে চলছে এই মুহূর্তে, এরকম একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। ওকে, তার পাশাপাশি কিন্তু আর একটা জিনিস আমি এখানে বলবো, যে এখানে দেখতে পাচ্ছি আমি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না। এই ঠিক রাত 3টে কি 3:30 এরকম টাইমিংটা করে আপনাদের কিন্তু হয়, যদি আপনারা ঘুমিয়ে পড়েন আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে, কিংবা আপনাদের কিন্তু ঘুম হচ্ছে না।
এখানে কিন্তু এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমি এটাও বলবো যে আপনাদের অনেকেরই মাইগ্রেনের সমস্যাও কিন্তু থাকতে পারে। তাছাড়াও কিন্তু একটা ঘাড়ে কেউ চেপে ধরে রাখলে যেরকম হয় না, সেরকম সিচুয়েশনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এরকম একটা জায়গা ফেস করছেন। তাছাড়া কোমরের নিচ থেকে মানে লোয়ার পোর্শন আপনাদের কিন্তু ভীষণ ব্যথার জায়গা দেখতে পাচ্ছি। ব্যাক পেন হওয়া, হাঁটুতে ব্যথা হওয়া, কিংবা পায়ের নিচের কোনো অংশে ব্যথা হওয়া, এরকম জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। প্রচণ্ড ডিপ্রেসড অ্যাংজাইটির একটা জায়গা কিন্তু আপনাদের মধ্যে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা জিনিস বলবো, অনেকেই আছেন যারা ভাবছেন নতুন কিছু শুরু করবেন, একটা নিউ বিগিনিং কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু কর্মসূত্রও হতে পারে, এটা স্টাডি রিলেটেডও হতে পারে, এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কেন বলছি? বিকজ অফ এখানে কিন্তু আমি 2 এর 3টে এনার্জি পেয়েছি। অনেকের ক্ষেত্রেই আছে না, মন কিন্তু খুব চঞ্চল হয়ে রয়েছে এই মুহূর্তে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, এটা করব কি করব না, করব কি করব না। অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি যে চিন্তা ভাবনা করছেন যে রিলেশনশিপটা রাখবো নাকি রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসবো। এখানে কিন্তু অনেকে মানে সেপারেশনের কথাও ভাবছেন, এরকম জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এখানে গাইড করব যে আপনারা কিন্তু সেপারেশনের চিন্তা ভাবনাটা করবেন না, কারণ আপনাদের কিন্তু একটা ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের লাইফটা কিন্তু ভীষণ ভালো দেখা যাচ্ছে। যদি আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাদের সম্পর্কটা কিন্তু বিয়েতে পরিণতি পেতে পারে কি মানে পাওয়ার একটা ভীষণ ভালো জায়গা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 6 অফ ওয়ান্ডসের এনার্জি। এখানে কিন্তু আপনারা দেখেও হয়তো বুঝতে পারবেন যে একটা মানুষ ঘোড়া নিয়ে এগোচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু বিয়ের ইন্ডিকেট করছে যে আপনারা যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, আমি প্লিজ বলবো, যদি হতে পারে যে আপনাদের মধ্যে এখন কিছু মনোমালিন্য হচ্ছে বা আপনাদের ডিসিশনে প্রবলেম হচ্ছে, বাট আমি বলবো এক্ষেত্রে কিন্তু আপনারা রিলেশনটা ব্রেক করতে যাবেন না বা সেপারেশনের কথা ভাববেন না। আপনাদের কিন্তু এখানে বিয়ের একটা জায়গা দেখা যাচ্ছে। 6 মাসের মধ্যে এই জিনিসটা কি মানে আপনাদের সম্পর্কটা কিন্তু বিয়েতেও পরিণতি পেতে পারে। অ্যাটলিস্ট বিয়েটা না হলেও বিয়ের কথাবার্তা কিন্তু হবে। একটা কমিটমেন্ট, যেটা বলে যে কমিটমেন্ট পাচ্ছেন না হয়তো আপনারা অনেকে আপনাদের পার্টনারের কাছ থেকে, কিন্তু পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট কিন্তু আপনারা 6 মান্থের মধ্যেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেপারেশনের কথা কিন্তু ভাববেন না, ব্রেকআপের কথা ভাববেন না। আপনাদের কিন্তু আবার নতুন করে রিলেশনশিপটা কিন্তু এক হবে, কারণ এখানেও দেখতে পাচ্ছেন দা ফুলের এনার্জি, অর্থাৎ নিউ বিগিনিং, সম্পর্কের কিন্তু একটা নতুন শুরু আপনাদের হতে চলেছে। ইভেন যদি কেউ বিবাহিত হয়ে থাকেন, আপনারা যারা যারা বিবাহিত রয়েছেন, হতে পারে যে বিবাহিত জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস চলছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আমি জানি না কেন মনে হচ্ছে আমার যে ডিভোর্স ফাইলের কথাও কিন্তু অনেকে ভাবছেন যে না এবার ডিভোর্স নিয়ে নেব, আর এখানে থাকা সম্ভব নয়, এরকম কিছু ভাবছেন। কিন্তু আমি এখানে পার্সোনালি বলবো যে যদিও এটা পার্সোনাল রিডিং নয়, কিন্তু আমি তবুও বলবো বিকজ অফ এই এনার্জিটা এত ভালো এসছে না, মানে ভীষণ আমারই ভালো লাগছে আজকে রিডিংটা করতে, এত সুন্দর এনার্জিটা এসছে। তো এরকম যদি মানে বিবাহিত জীবন থেকে বেরিয়ে যাওয়ার কথা কেউ ভেবে থাকেন, ডিভোর্সের কথা ভাববেন না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি, ভাববেন না। কারণ আপনাদের কিন্তু সম্পর্ক আবার নতুন করে ঠিক হবে, আপনাদের কিন্তু রিইউনিয়ন হবে, আর এইবারের রিলেশনটা কিন্তু আপনাদের ভীষণ 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 সুখের সংসার হবে। তো এই ক্ষেত্রে কিন্তু সেপারেশনের কথা, ডিভোর্সের কথা, ব্রেকআপের কথা এসব কিন্তু আপনারা ভাববেন না। ওকে, আচ্ছা, স্টুডেন্টদের জন্য আমি বলবো যে একটা ভালো জায়গা কিন্তু আমি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেকেই আছেন যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে একটা গেইন দেখতে পাওয়া যাচ্ছে। এবং তাছাড়াও কিন্তু যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, এখানে কিন্তু জানি না কেন মনে হচ্ছে আপনাদের বিদেশে যাওয়ার কিন্তু জায়গাটা হয়ে যেতে পারে। হ্যাঁ, বিদেশের লিঙ্কটাও কিন্তু আপনাদের কিন্তু ভালো হবে। অনেকেই আছেন, হতে পারে যে এখানে অ্যাডভোকেট কিংবা স্কুল টিচার, বা আপনারা স্টুডেন্ট পড়ান বাড়িতে, মানে পড়ানো রিলেটেড, টিচিং রিলেটেড কোনো একটা প্রফেশন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো গেইন কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, ডিভাইন ব্লেসিংস তো আপনাদের সাথে রয়েছেই। তার পাশাপাশি আমি বলবো এক্ষেত্রে না স্যাটার্নের এখানে অনেকেই হবে যে হতে পারে যে 7.5 চলছে কিংবা স্যাটার্নে ঢাইয়া চলছে, বাট
এক্ষেত্রে আমি বলবো এটা একমাত্র পার্সোনাল প্রেডিকশনের মাধ্যমেই বলা পসিবল, তাছাড়া তো পসিবল নয়। বাট তবুও এখানে এনার্জিটা খুব ভালো আসছে যে আপনাদের না এই 8 সপ্তাহের মধ্যে কোনো একটা জায়গা থেকে কিছু গেইন আপনারা করতে পারবেন লাইফে, সেটা আপনাদের ফাইন্যান্সিয়ালি রিলেটেড হোক, সেটা আপনাদের বিজনেস পারপাসে হোক, সেটা আপনাদের জব পারপাসে হোক, কিন্তু একটা ভালো জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। স্যাটার্ন কিন্তু আপনাদের কর্মা অনুযায়ী আপনাদেরকে একটা ভালো ফল দিতে চলেছে, আর এই জায়গাটা কিন্তু ভালো ফলই দেবে, ভালো ফলেরই জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে না প্রপার্টি রিলেটেড ইস্যু থাকতে পারে, যে কিছু প্রপার্টি আপনারা কিনতে চাইছেন কিন্তু সেল করতে চাইছেন বাট পেরে উঠছেন না, আপনাদের এই প্রপার্টিও কিন্তু সেল হয়ে যাবে, কিংবা আপনাদের যদি আপনারা প্রপার্টি কিনতে চান আপনারা কিন্তু পেতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু একটা মানে ভালো ভালো অ্যামাউন্টের কিছু মানে টাকা কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। আপনাদের ফাইন্যান্সিয়ালি জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি, যে খুব ভালো দিকে আসতে চলেছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমি বলবো, যদি কেউ ভেবে থাকেন যে আপনারা নিউ কিছু বিজনেস ওপেন করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু চাইলে আপনারা বিজনেস ওপেন করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আমি এটা বলবো যে আপনারা একটু বুঝে শুনে করবেন। হ্যাঁ, মানে বুঝে শুনে অর্থাৎ কি, যে হুট করে কোনো ডিসিশন নিয়ে একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনারা কোনো বিজনেস করতে যাবেন না। অবশ্যই তখনই আপনারা ইনভেস্ট করে বিজনেসটা করতে যাবেন যদি সেটা সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকে, আপনারা পুরোপুরি যদি সেই বিষয়টা সম্বন্ধে জানেন যে না এটা আমার করলে আমি এখান থেকে প্রফিট পাবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বিজনেস ওপেন করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। আর এক্ষেত্রে হ্যাঁ, আর একটা জিনিস বলবো, আপনারা অনেকেই হয়তো থাকতে পারেন যে পার্টনারশিপে বিজনেসের কথা ভাবছেন। হ্যাঁ, আপনারা পার্টনারশিপেও বিজনেস করতে পারেন, আপনাদের ভালোই হবে, কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু কিন্তু নেই। ওকে, তো এই ছিল আপনাদের কারেন্ট এনার্জি। এবার দেখে নেবো যে ইউনিভার্স আপনাদেরকে ঠিক এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছেন। Thank you, angels. Thank you, universe. Okay, okay, okay. ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে নো নিড টু ওয়ারি। আপনাদের চিন্তা করার কিচ্ছু নেই, আপনাদের সিচুয়েশন যেরকমই থাকুক না কেন আপনাদের সিচুয়েশন কিন্তু বেটার দিকে যেতে চলেছে। বিগ হ্যাপি চেঞ্জেস, ভীষণ ভালো একটা চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে, অ্যান্ড ইটস আপ টু ইউ। এটা কিন্তু বিশেষত আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, যারা যারা রিলেশনশিপে ভাবছেন যে আমি বেরিয়ে যাব, আমি থাকতে চাই না, আমি সেপারেশনে যাব, ডিভোর্স নেব, এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা যারা যারা করছেন, আমি তাদেরকে বলবো রিমেইন পজিটিভ। আপনারা প্লিজ পজিটিভ থাকবেন, আপনাদের কিন্তু অবশ্যই একটা ভালো চেঞ্জেস কিন্তু আপনাদের লাইফে কিন্তু হবে। অ্যান্ড আস্ক ইউর কোয়েশ্চেন, অনেকেই আছেন যারা ডিসিশন মেকিংয়ে যে প্রবলেমসটা আমি বললাম, যে ডিসিশন করতে পারছেন না, এটা করব নাকি ওটা করব, তো এক্ষেত্রে আমি বলবো যে এখানে যেহেতু আস্ক ইউর অ্যাঞ্জেল বলা হয়েছে। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস বলি আজকে, যে অ্যাঞ্জেলস মানে যে সবসময় মানে একটা অবশ্যই এনার্জি তো রয়েছেই, বাট অ্যাঞ্জেলস কিন্তু আমরা আমাদের ভগবান, ভগবান তো আছেনই, ভগবান আছেন, তার আমাদের মাতা পিতা, আমাদের যে সমস্ত গাইড যারা আমাদের করেন, আমরা কিন্তু প্রত্যেকেই অ্যাজ এ এঞ্জেল কিন্তু আমরা ধরতে পারি, যারা আমাদেরকে গাইড করবে। ঠিক আছে, তো আপনার যেরকম কাউকে যদি মনে হয়ে থাকে যে না এনার কাছে আমি যদি জিজ্ঞাসা করি বা এনার কাছ থেকে আমি কিছু সলিউশন পেতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু সেই আপনার অ্যাঞ্জেল হয়ে দাঁড়াচ্ছে। আর যদি একান্তই সেরকম কেউ না থাকে, তো সেক্ষেত্রে বলবো যে আপনারা একটু মেডিটেশন করার চেষ্টা করুন। আপনারা যদি মেডিটেশন করেন, আপনি আমার কথাটা একবার আপনারা শুনে দেখুন,
আমি বলছি যে আপনারা মানে মেডিটেশনের থ্রুলি না আপনাদের কাছে পুরো সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কি করা উচিত কি করা উচিত না। যদি আপনারা ডিসিশন কারো কাছ থেকে না নিতে পারেন, তো সেক্ষেত্রে যে যদি আপনাদের কেউ সেরকম না থাকে যে যার কাছ থেকে আপনারা সাহায্য চাইবেন, মানে অর্থাৎ যে কোন দিকটা গেলে ঠিক হবে, একটা গাইড যে করা, যদি সেরকম গাইড করার কাউকে আপনারা না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে বলবো মেডিটেশন করুন, আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তবে অবশ্যই আমি এক্ষেত্রে গাইড করব যে আপনারা পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। আপনাদের লাইফে কিন্তু একটা বিগ ভালো হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে। তো চলুন, আজকে এ পর্যন্তই ছিল আপনাদের রিডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট অন্য কোনো একটা রিডিংয়ে অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো চলুন আজকে এ পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার।